সারা দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর শিক্ষক ও কর্মচারী সরকারিভাবে স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, তারা সমাজের অংশ হিসেবে প্রতিবন্ধী শিশুদের শিক্ষিত করে তোলার জন্য কাজ করছেন এবং তাদের এই কাজের স্বীকৃতি ও যথাযথ আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। আমাদের স্কুলকে প্রতিবন্ধী স্কুল আলোয় যে আমরা চাচ্ছিলাম যে আমরা এমপি ভুক্ত করার জন্য, ঠিক আছে, এই দাবিতে আমরা আছি। এই দাবি যে পর্যন্ত আমাদের দাবি আদায় করে না হবে, আমরা এই পর্যন্ত রাজপথে থাকবো। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কর্তৃক আয়োজিত ঢাকা প্রেস ক্লাবের সামনে আজ আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি, এর একটাই উদ্দেশ্য, বাংলাদেশে 1772টি স্কুল অনলাইন আবেদনকৃত স্কুলগুলো আবেদন করার পরও দীর্ঘ 5 বছর কেটে যাচ্ছে, কিন্তু আজও পর্যন্ত তার আমরা কোনো ভালো ফলাফল পাচ্ছি না। আজকের 21 তারিখে 21তম আন্দোলন। এর আগে 20টি আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলনে শুধু সরকার আশ্বাস দিয়েছে। এই আশ্বাসের পিছনে আমরা দীর্ঘদিন যাবৎ ব্যয় করেছি, কিন্তু এর কোনো ফলাফল আমরা পাচ্ছি না। এই জন্য আমরা প্রত্যেক জেলায় জেলায় কমিটি গঠন করেছি। আমরা কেন্দ্র থেকে নির্দেশ পেয়েছি। আজ আমরা বাংলাদেশের এই প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশের আয়োজন করেছি। আমাদের একটাই উদ্দেশ্য, একযোগে 1772টি স্কুল এমপিও স্বীকৃতি। আমরা প্রতিবন্ধী স্কুল এমপিও চাই, সেই উদ্দেশ্যে এখানে আসা। আমি বাকেরগঞ্জ থেকে আছি, বরিশাল। আমাদের দাবি হলো আমাদের স্কুলে এমপি ভুক্তকরণ হবে, আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে, ওদের জন্য ভালো কর্মসূচি গ্রহণ করতে হবে, এগুলোই। আমরা একটি স্বাধীন বাংলাদেশ আমিনা ইসলাম, আজকের সংবাদ।